আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সাহাবীদের সুন্নাতের প্রতি আমল করার জাযবা দেখুন। একজন সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বেহুশ হয়ে পড়েছিলেন। হুঁশ ফেরার পর দেখলেন তার পরিবার পরিজনেরা চিৎকার করে কান্না করছে। তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সুন্নাত স্মরণ করিয়ে দিয়ে বলছেন, আবরাউ ইলাইকুম কামা বারিয়া ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করছি, যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক ছিন্ন করেছিলেন তাদের সাথে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, লাইসা মিন্না মান হালাকা ওয়ালা খারাকা ওয়ালা সালাকা। সেই ব্যক্তি আমার অন্তর্ভুক্ত নয় যারা কোনো মুসিবতের সময় তার চুল বা দাড়ি উপড়ে ফেলে, এবং সেই ব্যক্তিও আমার অন্তর্ভুক্ত নয় যে মুসিবতের সময় তার কাপড় বা আঁচলকে ছিঁড়ে ফেলে। সেই ব্যক্তিও আমার দলের অন্তর্ভুক্ত নয় যে কোনো মুসিবতের সময় চিৎকার করে কান্না করে। প্রিয় দর্শক, আমরা সকলে জানি যে কারো মৃত্যুর সময় বা কোনো মুসিবতের সময় সেই মৃত্যুর বা মুসিবতের শোক পালনে চুল বা দাড়ি উপড়ে ফেলা ঠিক না, কাপড়কে ছিঁড়ে ফেলা ঠিক না, বা চিৎকার করে ক্রন্দন করা ঠিক না। কিন্তু আমি যেটা আপনাদেরকে যে পয়েন্টটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, সে সাহাবীর অবস্থা দেখুন, যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, বেহুশ হয়ে পড়েছে। হুঁশ ফেরার পরে সর্বপ্রথম তিনার সুন্নাত স্মরণে এসেছে। যে সুন্নাতের খেলাফ কাজ করছে সেটা হচ্ছে তার পরিবারের লোকেরা কান্না করছে চিৎকার করে করে, তখন তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। এবং শুধু স্মরণ করিয়ে দেওয়াই নয়, বরং সুন্নাতের জন্য তাদের সাথে সম্পর্ক ছেদ করার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এইরকম সুন্নাতের জাজবার অভাব রয়েছে আমাদের। আজকে আমরা সুন্নাত পালন করছি, মুখে বলছি, কিন্তু সত্যিকার অর্থে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করছি না। সাহাবীদের মতন করে আমাদেরকে আল্লাহ রাসূলের অনুসরণ করতে হবে, তবেই আমরা সফল হতে পারবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।